দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহাইও স্টেট, ম্যারিল্যান্ডের মতো সরকারি বিশ্ববিদ্যালয় সহ 2 শতাধিক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর ওপর নেমে এসেছে নতুন প্রশাসনের খড়গ। প্রথমে বলা হয়েছিল ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা 300, যদিও সবশেষ তথ্য বলছে এই সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 1,500-এর কাছাকাছি। তবে মার্কিন ইমিগ্রেশন আইনজীবী সংগঠনের দাবি, আদতে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে 4,500। গণমাধ্যমগুলো বলছে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অনেকে অংশ নিয়েছিলেন গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে। শিক্ষার্থীদের এসব আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। দেশটির সরকারের এমন কড়াকড়িতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা শঙ্কায় রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। লাফায়েট কলেজের এক অধ্যাপকের বরাতে আল জাজিরা জানায়, শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে বাধাগ্রস্ত হচ্ছেন। এমনকি ঝামেলা এড়াতে অনেকে এরই মধ্যে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এমন পরিস্থিতিতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। তারা আইনি সহায়তা দিচ্ছে, যোগাযোগ করছে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।